সাধারণত কিছু বিষয় প্রতিটা সেক্টরে আমাদের বাংলাদেশে কাজ করা দরকার অনেক। আর এর প্রধান লক্ষ্য হলো বাংলাদেশকে একটি উন্নতশীল দেশে পরিণত করা। সাধারণত আমরা যা দেখতে পাই, উন্নত দেশে যে পরিণত করা হবে এটা কিভাবে সম্ভব? মানে বাংলাদেশটা এটা এখনো অনেক আন্ডার ডেভেলপ। জি 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 এটা সাধারণত আমাদের প্রত্যেকটা সেক্টরেই কাজ করতে হবে সমান তালে। প্রত্যেকটা নাগরিকের সচেতনতার মাধ্যমে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া লাগবে। আর এর প্রধান কারণ আমরা দেখতে পাইলো সিন্ডিকেট। বাংলাদেশের মতো একটি উন্নতশীল দেশের একটি বড় সমস্যা সিন্ডিকেট। প্রত্যেকটা সেক্টরে আমরা দেখতেছি দুর্নীতি, তারপরে চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদি। আর এই সকল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আর আমরা যেহেতু উত্তরবঙ্গে বসবাস করি, এখানে প্রচুর পরিমাণ আমাদের যেমন পাবনা, রাজশাহী, ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ এই দিকে প্রচুর ফসল উৎপাদন হয়। এবার যেমন রংপুর এলাকায় আলুর চাষ হয়েছে প্রচুর পরিমাণ, যার জন্য এর ফলন তেমন বেশি একটি হয়নি, কিন্তু সেভাবে কৃষকরা দাম পাচ্ছে না। আর কিছুদিন আগে যে বন্যা হয়েছে, এই বন্যায় আওর অঞ্চল ডুবে গেছে। এর প্রধান কারণ হলো অপরিকল্পিত বাঁধ। এই অপরিকল্পিত বাঁধ থেকে আমাদের নিরসনের জন্য একটি মেগা প্রজেক্ট দাঁড় করাইতে হবে, যার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। প্রজেক্ট বলতে মানে কি কি বলতে চাচ্ছ ভাই, একটু বোঝায় যদি বলতে পারেন। পরিকল্পিত বাঁধ নির্মাণ করতে হবে আমাদের, যেটা থেকে বৃষ্টি হওয়ার পরেই মানে পানি নিষ্কাশন ব্যবস্থা হবে। এটা জোর দিতে হবে আমাদের। কিন্তু উত্তরবঙ্গে তুমি যদি বর্ডারের ওদিকে এরকম বাঁধ নির্মাণ করো, এখানে তো ইন্ডিয়ার একটা হ্যাঁ, আমাদের বর্ডারের তিস্তা একটা ব্যারেজ আছে, যেটা আমাদের জন্য প্রায় দুর্যোগ ডেকে আনে সাধারণত তিস্তা ব্যারেজের জন্য। এটা থেকে সরকারের উচিত এর ভালো একটি পদক্ষেপ নেওয়া, যাতে এটা সাধারণত ভারতের সাথে সমঝোতার মাধ্যমে আসতে হবে প্রথমে। আর বিশাল একটি মেগা প্রজেক্ট, তো অনেক হাজার কোটি টাকার বাজেট। উত্তরবঙ্গে কি কি প্রজেক্ট করলে আসলে উত্তরবঙ্গের জন্য ভালো হয়? উত্তরবঙ্গে আপনার সাধারণত লাগবে একটি উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা। তারপরে শিক্ষা খাতে কিছু বিনিয়োগ করা উচিত। আমাদের উত্তরবঙ্গে রাজশাহী ইউনিভার্সিটি মোটামুটি ভালো একটি ইউনিভার্সিটি, তারপরে আর তেমন কোনো ইউনিভার্সিটি নেই। আর এই বিনিয়োগটা করা উচিত। ইউনিভার্সিটি হলেই যে একটা দেশ উন্নত হয়ে যাবে এমন তো না। না না, আমাদের গবেষণা দরকার কর্মসংস্থান জি জি বা অথবা কোনো প্রজেক্ট। তো আমি বলতে চাচ্ছি যে কি কি ধরনের প্রজেক্ট করলে ভালো হয়, এবং প্রজেক্টটা যদি করতেই হয় এটা কাকে দেওয়া উচিত, মানে চায়না না ইন্ডিয়া, এগুলো নিয়ে যদি কিছু বলতেন। সাধারণত আমাদের কূটনৈতিক সম্পর্ক আমাদের দেশের চারিপাশে যারা আছে তাদের সবার সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক সচল রাখতে হবে, কারণ দেশটাকে এগোতে হবে চারিদিকে সবার সহযোগিতায়। আর এজন্য আমাদের চীন যেমন দরকার, তেমন ভারতও আমাদের প্রতিবেশী দেশ। ভারতের সাথে সম্পর্ক আমাদের ভালো রাখা উচিত। কালকে আমরা দেখলাম ভারতে একটি বঙ্গোপসাগরে মিসাইল পরীক্ষা করেছে, যেটা বাংলাদেশের একটি হুমকি দিয়েই দিল বলা চলে। যেটার জন্য বাংলাদেশেরও উচিত, বাংলাদেশের যেগুলা প্রকল্প হাতে আছে, মানে বিশেষ করে যুদ্ধ বিমানগুলা, যে 41টা যুদ্ধ বিমান বাংলাদেশ কিনতে যাচ্ছিল, এবং বগুড়াতে যে বিমান ঘাঁটি তৈরি করার কথা, এগুলা যাতে বাস্তবায়ন হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের মোটামুটি আপনার সীমান্তবর্তী এলাকাগুলা একটু সুবিধায় থাকবে। সীমান্তবর্তী এলাকার কি এখন কোনো প্রজেক্ট চলতেছে এই মুহূর্তে? প্রজেক্ট তো বললাম আপনার, যে বিমান ঘাঁটিগুলা তৈরি করবে, যেমন আপনার এই নীলফামারী, এগুলাতে চীনের প্রকল্প চলতেছে, বলতে হসপিটাল তৈরি হচ্ছে। এটা মোটামুটি ভালো উদ্যোগ একটি বাংলাদেশের জন্য, কারণ চীনের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। এখানে ইন্ডিয়া সাধারণত চাচ্ছে না প্রজেক্টগুলো তৈরি হোক, আর বাংলাদেশের জন্য উপকৃত এটা। কারণ বাংলাদেশ আর চীন যদি ভালো সমঝোতার মাঝে থাকে, তাহলে চীন আমাদের ক্ষতি করবে না। ইন্ডিয়া যেমন বিগত বছরে দেখলাম স্বৈরাচার শাসনের আমলে ইন্ডিয়া প্রচুর বাংলাদেশি সবকিছু নিয়ে নিছে, কিন্তু সেভাবে আমরা বেনিফিট পাই নাই। এজন্য বাংলাদেশের উচিত ইন্ডিয়ার মাধ্যমে সমঝোতায় সবকিছু, যে আমরা একটি জিনিস দিলাম এর বিনিময়ে আমরা কি পাবো, এভাবে চুক্তি করাই আমার মনে হয় সাদৃশ্য।